রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে সিয়াম নামের একজন যুবক। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই একটি গোষ্ঠী নাশকতা করছে বলে জানিয়েছে পুলিশ। আরিফিন শাওনের রিপোর্ট। এই ঢাকায় আইছি আমার ছেলের কুয়াই বেলাইছি রে ভাই। ও ভাই, সিয়ামের বাবা মা সন্তানের হারানোর আহাজারি দুজনের, 2 সন্তান সহ 4 জনের ছোট পরিবার। ঢাকা একটি দোকানের কর্মচারী ছিলেন সিয়াম। সন্ধ্যায় মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনে দোকানে চা খেতে আসেন তিনি। আচমকা একটি ককটেল এসে পড়ে তার উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন সাধারণ মানুষ। এ ঘটনায় আতঙ্কিত তারা। আমার ছেলে, বড় ছেলে ওই মোটর মেসেজ এনে ওই মোটর প্রাইভেট গাড়ি পাসপোর্ট বিক্রি সেই মার্কেটে চাকরি করে। কইরা খামু চার দোকান, কইরা খামুরা পান দোকান, রাস্তা হাইটা যামু, আমগো কোনো ভরসা আছে? বিকট শব্দ হইছে। শব্দ হওয়ার পরে শুনলাম যে ওইখানে একটা ছেলে নাকি ওই বিল্ডিংয়ে সে চাকরি করে, জাহিদ কার। হ্যাঁ, এই ঠিকানা দিচ্ছেন আপনারা? হ্যাঁ, ওই মারা গেছে, মগজ বাইরে গেছে বলে। যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে ফ্লাইওভারে যদি ব্লক করা থাকে, তাহলে এই ফ্লাইওভারে কেন ব্লক করা না? পুলিশ কর্মকর্তারা জানায়, ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে প্রাণ হারান সিয়াম। মাথায় পড়ার কারণে মাথায় বাস্ট হয়েছে। এই মাথায় বাস্ট হওয়ার কারণে ইম্প্যাক্টটা বেশি হয়েছে এবং মাথায় বড় ধরনের আঘাত, যেটা প্রায় 2 ভাগের মতো অবস্থা হয়ে গেছে। জনমনে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছে। তারপর আমরা ফুল ইনভেস্টিগেশন না হলে তো আসলে কিছু বলতে পারবো না। ঘটনার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নিহত সিয়ামের মরদেহ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।